সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রিপন সরকার ওরফে টিটনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাতে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে ধানগড়া উত্তরপাড়া এলাকায় আব্দুর রহমান ও তার বড় ভাই হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। আপনারা জানেন যে গত 14/7/26 তারিখে আব্দুর রহমান নামে আমাদের ধানগড়ার একজন এইচএসসি শিক্ষার্থী ছুরি আঘাতে আহত হয়। এবং পরবর্তীতে সে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত যে আব্দুর রহমান টিটন, তাকে আমরা গতকাল গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ঘটনায় নিহতের বাবা 18 তারিখে একটা মামলা দায়ের করেন। তারপর থেকেই থানা পুলিশ এবং থানা পুলিশের সাথে আমাদের জেলার একাধিক টিম কিন্তু তৎপর, এবং আমাদের পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় কিন্তু আমরা তখন থেকে কন্টিনিউয়াস ভাবে নিরবিচ্ছিন্নভাবে এই আসামিকে ধরার জন্য কাজ করতেছি। আমরা প্রথম দিকে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় ধরার চেষ্টা করলেও আমরা একটা সময় ব্যর্থ হই। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আমরা ধরার কোনো ক্লু পাচ্ছিলাম না। এমতো অবস্থায় আমরা যেটা করি, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করি এবং নিবিড় গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গতকাল আমরা একটা টিম গাজীপুরে প্রেরণ করি এবং তারা তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এমতো অবস্থায় আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। সে জিজ্ঞাসাবাদে হত্যার কথা ছুরি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই আব্দুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় 18 জুলাই রায়গঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। গ্রেফতার রিপন ধানগড়া উত্তর গ্রামের তারামিয়া সরকারের ছেলে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। সায়মা রূপা, ফেজ দ্য পিপল।